গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প স্ত্রীধন, লিখেছেন সৌমি গোস্বামী। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের গল্প। বাইরে সানাই বাজছে, বিয়ে বাড়ির অতিথিরা একে একে আসা শুরু করেছে। আর কিছুক্ষণ পরই সন্ধ্যা নামবে, তারপরেই বর আসবে। আজ রাত পেরোলেই একটা মেয়ের জার্নি থেকে বউ হয়ে উঠবে রাতারাতি। তারপর কত দায়িত্ব, কত কিছুর মধ্যে দিয়ে যাওয়া, মানসিকভাবে কত পরিবর্তন আসবে বা আনতে হবে। আজ রিনির বিয়ে। রিনি মা বাবার একমাত্র মেয়ে। রিনি যখন ক্লাস 8-এ পড়তো তখন রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় রিনির বাবা। মা মালবিকা দেবী ছিলেন একজন হোম মেকার। রিনি আর তার বাবা আর সংসারের বাইরে আর যা যা আছে সেই জগৎ সম্পর্কে কোনো ধারণাই ছিল না তখন মালবিকা দেবী। একটা মৃত্যু, চোখের সামনে একটা নিথর দেহ, আর পাশে ফুটফুটে রিনির ফ্যাকাশে চেহারাটা সেদিন মালবিকা দেবীকে যেন অন্য জন্ম দিয়েছিল। বরাবর নরম স্বভাবের মাকে সেদিন এক ফোঁটাও চোখের জল ফেলতে দেখেনি রিনি। সেদিন থেকে মালবিকা দেবী একা লড়াই করে রিনিকে বড় করে তুলেছেন। জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে রিনি। বাবা ছিল পুলিশে। বাবার অবর্তমানে মা বাবার চাকরি পায় কেরানি হিসেবে। তারপর থেকে আজ পর্যন্ত নিজেকে আর রিমিকে সবসময় শক্ত রেখেছেন মালবিকা দেবী। কনের সাজ শেষ হতেই মাকে খুঁজতে খুঁজতে সিঁড়ির পাশের ঘরের সামনে দিয়ে যেতে রিনি দেখল দরজাটা হালকা খোলা। ভেতরে অল্প আলো জ্বলছে দেখে রিনি দরজাটা আলতো করে খুলে ভেতরে গিয়ে দেখল বাবার ছবির সামনে এক দৃষ্টে দাঁড়িয়ে মা। পিছন থেকে মা বলে ডেকে কাঁধে হাত রাখতেই চোখের জল লুকিয়ে নিলেন মালবিকা দেবী। একগাল হেসে বললেন, সোনা মা তুই? আমি তোর কাছেই যেতাম, ভালোই হলো তুই এলি এখানে। কাজটা তোর বাবার সামনেই সম্পন্ন হোক তবে। মায়ের কথা কিছুই বুঝে উঠতে পারল না রিনি। জিজ্ঞাসা করল, কি কাজ মা? মালবিকা দেবী ড্রয়ার থেকে একটা খাম বের করে রিনিকে দিয়ে বললেন, এটা রাখ মা, ফিরিয়ে দিস না। এতে একটা MIS এর পেপার আছে। আমার যা গয়না ছিল সেগুলো বিক্রি করে আমি তোর নামে এটা করে দিলাম। এখন থেকে এর সুদ বাবদ তুই প্রতি মাসে 7,000 টাকা পাবি, যেটা তুই তোর নিজের ইচ্ছে মতো খরচ করবি। যেটা তোর টাকা, একান্ত তোরই। জানিস মা, যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম তখন বাড়িতে তোর দাদু ঠাকুমা জেঠুরা কাকা কাকি আমরা সবাই মিলে একসাথে থাকতাম। শ্বশুরমশাই ছিলেন বড্ড রাশভারী মানুষ আর শাশুড়ি খিটখিটে মানুষ। শীতের দুপুরে ছাদে বসে রোদ পোহানোর সময় একজন বয়স্ক মানুষ রোজ ঘন্টা বাজিয়ে গাড়ি করে আচার বিক্রি করতেন। উঁকি মেরে দেখতাম রোজ জানিস, কিন্তু খেতে ইচ্ছে হলেও খাবো যে সেইটুকু টাকা আমায় কেউ দিয়ে রাখতো না। কলেজের পড়া শেষ করে বিয়ে দিয়েছিল বাবা। নিতান্ত ছোট বয়সে বিয়ে করলে একটা ভালো জিনিস কি জানিস তো? আত্মসম্মান জিনিসটা যে কি তার বোধই তখন তৈরি হয় না। ফলত সংসারে সে মেয়ে অনেক কিছুকেই হেসে উড়িয়ে দিতে পারে সহজেই। তোর বাবা কি খেতে পছন্দ করেন, কি তার অপছন্দের, সেগুলোর খেয়াল আমি ঠিকঠাক রাখছি কি না তোর ঠাকুমা তা বারবার পর্যবেক্ষণ করতেন। কিন্তু কেউ কখনোই জানতে চায়নি আমি কি পছন্দ করতাম, কি অপছন্দ করতাম। একবার সিনেমা দেখতে যাওয়ার ইচ্ছে হয়েছিল আমার আর তোর কাকির। তোর বাবা ফিরলে কিছু টাকা চেয়েছিলাম। সেদিন তোর সামনেই তোর বাবা বলেছিলেন, টাকা কেন, কিসের জন্য, কি কাজে দরকার? এত কৈফিয়তের সময় নিজেকে কেমন যেন আসামি মনে হচ্ছিল। তোর বাবা বলেছিলেন, টাকা তো আর গাছে ফলে না যে ফালতু জিনিসে দেব। সেদিন বুঝেছিলাম সংসারে মেয়েদের ইচ্ছেগুলো আসলে অনেক সময়ই হেসে উড়িয়ে দেবার মতোই ওই তুচ্ছ বিষয়।
আর কখনো টাকা চাইনি। নিজের সমস্ত ইচ্ছেকে সিন্ধুকে ভরে নিজের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিলাম, এক প্রকার জেদ করেই যেন। তুই একটু বড় হবার পর ঠিক করলাম নিজেকে তৈরি করবো আবারও। ততদিনে তোর ঠাকুমা দাদু গত হয়েছেন। ভোরবেলা উঠে তোর বাবার অফিসের ভাত করে বাড়ির সব কাজ সেরে দুপুরে সেলাই স্কুলে ভর্তি হলাম। পড়াশোনা করার জন্য প্রাইভেট থেকে এমএতে ভর্তি হলাম। সারাদিনের কাজের সেলাই স্কুলের ক্লান্তির পর রাতে পড়তে বসতাম, তুই ঘুমালে। এইভাবে এমএ পাশ করলাম। ততদিনে সেলাইয়ে হাত পেকেছে বেশ, আসতে লাগলো কিছু কাজ। প্রথম যেদিন কাস্টমারের কাছ থেকে 50 টাকা পেয়েছিলাম, সেদিন প্রথমে মনে হয়েছিল সংসারের জন্য কিছু কিনব। তার কিছুক্ষণ পর মনে হলো না, এইবার একটু নিজের জন্য বাঁচব। ওই টাকায় সিনেমার টিকিট কেটে সিনেমা দেখতে গেছিলাম প্রথমবার একা। ফেরার পথে আইসক্রিম খেয়ে ফিরেছিলাম। সেদিন প্রথম যেন ভেতরে অদ্ভুত শান্তি পেয়েছিলাম, মুক্তি পেয়েছিলাম। হাত পাতার থেকে মুক্তির স্বাদ বুঝেছিলাম। পরে অবশ্য সময় আর বয়সের সাথে সাথে তোর বাবা অনেকটা নরম হয়েছিলেন, তার কাঠিন্যের মোড়ক ছেড়ে বেরিয়ে। কিন্তু ততদিনে আমি নিজেকে নিজে ভালো রাখতে শিখে গেছি, নিজেরটাকে আগে প্রাধান্য দিতে শিখে গেছি। তারপর অ্যাক্সিডেন্টে হঠাৎ তোর বাবাকে হারালাম। আমি নিজের জড়তা অনেকটা কাটিয়ে উঠেছিলাম ঠিকই, কিন্তু বাড়ির মধ্যেই ছিল আমার জগৎ, তোকে আর তোর বাবাকে ঘিরে। হঠাৎ তোর বাবার চলে যাওয়া যেন আমায় আরো বড় করে দিল। কে যেন কানের কাছে এসে বলল, তোমার এখন ভেঙে পড়ার সময় না। মেয়ের মুখের দিকে তাকিয়ে বাড়ির বাইরের জগতেও তোমায় লড়াই করে জিততে হবে, মেয়েটাকে মানুষ করতে হবে। সেদিন থেকেই আমি একজন ছাপোষা গৃহবধূ থেকে পা রাখলাম বাইরের জগতে। নিজের আর তোর সম্পূর্ণ দায়িত্ব তখন আমার কাঁধে। বাজার হাট থেকে শুরু করে রান্না, তোর দেখভাল, টিফিন, তারপর নিজে কোনো রকমে খেয়ে অফিস। তবে তার মাঝেও নিজের যা কিছু পছন্দ সেগুলোকে আর জোর করে দাবিয়ে রাখিনি। একটু একটু করে টাকা সরিয়ে জমিয়ে নিজের পছন্দের বই কিনেছি। কলেজের পুরনো বান্ধবীদের সাথে পিকনিক করেছি। আবৃত্তি শিখতে শুরু করে তোকে একা রেখে বহুবার অনুষ্ঠানেও গেছি। হয়তো তখন অনেকেই আমার দিকে বাঁকা দৃষ্টিতে চেয়ে ভেবেছে, এ কেমন মা, নিজে এত ফুর্তি করছে। আসলে আমি এটা বুঝেছি রে মা, নিজেকে ভালো রাখার দায়িত্ব আর সময় তোকেই বের করতে হবে। যদি আশা করিস সংসার বা অন্যরা কবে তোর ইচ্ছেগুলো বুঝবে, হয়তোবা জীবন পার হয়ে যাবে, তাও কেউ খুঁজে দেখবে না তোর ইচ্ছে। আমি নিজের জীবনে যা কিছু পাইনি বা যা কিছু অনেক পরে বুঝেছি চাইব, সেগুলো তুই আগেই বুঝতে শেখ। এই টাকাটা তোর, একান্ত তোর। কখনো ইচ্ছে হলে এতে আচার কিনবি, পছন্দের রং তুলি কিনবি, বা পথের পাশের অনাথ বাচ্চাদের খাওয়াবি। তোর এই টাকার কৈফিয়ত নেবার মতো কেউ নেই, কেউ না। এটা একান্ত তোর নিজের। গয়নাকে মেয়েদের স্ত্রীধন বলা হয়। আমার স্ত্রীধন দিয়েই আমি তোকে এমন কিছু দিলাম যা দিয়ে আজ মা হিসেবে না, শুধু মেয়ে হিসেবেও আমার অনেক হালকা লাগছে। সবটা শুনতে শুনতে অঝরে কেঁদে মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে রিনি বলল, আমায় আশীর্বাদ করো মা, যেন তোমার মতো হতে পারি। মালবিকা দেবী রিনির হাত ধরে বললেন, আমায় কথা দে শোনা মা, সংসারের প্রথম দিন থেকেই তুই নিজের ইচ্ছে, নিজের ভালো লাগাগুলোর সাথে আপোষ করতে করতে ভেতরের ভার বাড়াবি না। অন্যের অসুবিধা বা ক্ষতি না করে নিজের ছোট ছোট যাবতীয় ইচ্ছেগুলোকে পূরণ করবি। নিজেই নিজেকে সবার আগে ভালো রাখার দায়িত্ব নিবি। রিনি বলল, কথা দিলাম মা, তোমায় মন থেকে।